বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি খুবই সহজে বাসায় থাকা এই কিছু সামান্য ইনগ্রিডিয়েন্টস দিয়ে কিভাবে ঘরে বাচ্চাদের জন্য কিংবা হঠাৎ কোনো মেহমানের জন্য কিভাবে স্যুপ তৈরি করতে হবে তার রেসিপি। তাহলে এখানে আমি যেসব ইনগ্রিডিয়েন্টসগুলি ব্যবহার করবো এগুলো রেখে দেখা যাচ্ছে ডিম, কর্নফ্লাওয়ার, হট সস, সিরকা, আর হচ্ছে ধনেপাতা কুচি, আদা কুচি, এখানে হচ্ছে আপনার চিকেন পাউডার সামান্য। তাহলে চলুন দেখে নিই কীভাবে আজকে আমি বাসায় খুব সহজে আমার ডিমের স্যুপটা তৈরি করছি তার রেসিপি। এখন আমি চুলায় একটা হাঁড়ি বসালাম আর দিয়ে নিলাম কিছুটা সয়াবিন তেল। আপনারা যারা ঘি চান ঘি ব্যবহার করতে পারেন, মাখন ব্যবহার করতে পারেন, আমি সয়াবিন তেল দিয়ে নিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে আদা কুচি। এখন আমি দিয়ে দিচ্ছি তিন কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এখানে আমি দিয়ে নিলাম 3 কাপ পরিমাণ পানি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ভিনেগার, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আমি এখানে এইগুলো নিয়েছি, এগুলো ঢেলে দিচ্ছি। আমি এখন দিয়ে দিলাম 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। আস্তে আস্তে নাড়তে থাকবেন। নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ ভিনেগার। এখন আমি ভিনেগারের সাথে অ্যাড করে নিব 1 চামচ চিনি। এই পর্যায়ে আমি দিয়ে নিচ্ছি ভিনেগার আর সুগারের যে ইয়েটা তৈরি করে রেখেছি, ভিনেগারগুলো দিয়ে দিলাম। দিয়ে নিচ্ছি সস দিয়ে নিচ্ছি আমি 3 টেবিল চামচ সস দিব আমি। এটা হট চিলি সস আর আমি হালকা হালকা নেড়ে দিচ্ছি স্প্যাচুলা দিয়ে। খুবই মজার, এটা বাচ্চাদের খুব বেশি পছন্দ হবে। আমি 3 টেবিল চামচ হট চিলি সস দিয়ে দিলাম। হট টমেটো সস, এটা বাজারে কিনতে পাওয়া যায়, যে কোনো ব্র্যান্ডের আপনারা নিয়ে নেবেন। এখন আমি যে ডিম দেখলেন ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিম ফেটিয়ে নিয়েছি এখানে। আপনারা স্প্যাচুলাটা অনবরত নাড়াতে থাকবেন, এটা বন্ধ করবেন না, সামান্য সামান্য ডিম দিতে থাকবেন। স্প্যাচুলাটা এরকম রাউন্ড 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 করে ঘুরাতে থাকবেন, তাহলে দেখবেন ডিমটা খুব সুন্দর করে মিশে যাবে। দেখুন কত সুন্দর ডিমটা একদম মিশে গেছে, খুব সুন্দর করে ডিমটা স্যুপের সাথে একদম মিশে গেছে। আমি এখানে সামান্য শুকনো মরিচের ফ্লেক্স দিয়ে নিচ্ছি সুন্দর দেখানোর জন্য। আর যে যেমন ঝাল খায় তার উপর ভিত্তি করে ঝাল দিতে পারেন, বাচ্চাদের জন্য করলে ঝাল দিবেন না, আর যারা যেমন ঝাল পছন্দ করেন তেমন দিবেন। আমি সামান্য চিলি ফ্লেক্স দিয়ে নিলাম। এখানে দিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম। এখন আমি ততক্ষণ পর্যন্ত এটা নাড়বো যতক্ষণ পর্যন্ত আমার স্যুপটা একদম ঘন থিকনেস আসবে না, ততক্ষণ পর্যন্ত আমি এটাকে জাল করব। এই পর্যায়ে আমার একদম স্যুপটা রেডি হয়ে গেছে, খুব ঘন হয়ে আসছে। দেখুন একদম রেডি হয়ে এটা ঘন হয়ে গেছে, এটা এখন খাওয়ার জন্য একদম উপযোগী হয়ে গেছে। আমি এটা আপনাদেরকে চুলা থেকে নামিয়ে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি আমার স্যুপটা কেমন হলো। মাশাআল্লাহ, গ্রাম কিন্তু খুব সুন্দর বের হচ্ছে। এখন আমি আমার স্যুপটি পরিবেশন করে নিচ্ছি, দেখুন আপনারা কত সুন্দর হয়েছে। দেখুন আপু তৈরি হয়ে গেল। যারাই আমার ভিডিও দেখছেন, আপু ভাইয়া আন্টি খালা যারাই দেখছেন, আমার এই মজাদার স্যুপটা অনেক 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 বেশি টেস্টি, তাই আপনারা ঘরে বানিয়ে ট্রাই করে দেখবেন। বাচ্চারা তো খুবই পছন্দ করে এই স্যুপটা। এই স্যুপ খুব সহজে বাসায় কীভাবে তৈরি করবেন আমি দেখিয়ে দিলাম। আপনারা আমাকে জানাবেন আমার রেসিপিটা ফলো করে খেয়ে কেমন হলো। আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট আর শেয়ার করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আর ভালো থাকুন আপনারা। তাহলে ধন্যবাদ। আজকে আমি এখানেই শেষ করছি আমার মজাদার এগ স্যুপ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।